বাজারের স্টল বন্টন সহ সরকারি স্টোর জবরদখল সহ একাধিক অভিযোগ নিয়ে সরব হলো বাজার ব্যবসায়ীরা। জানা গিয়েছে, বিগত বাম আমলে কমলাসাগর বিধানসভার অন্তর্গত শেকের কোর্টে বাজার ব্যবসায়ীদের জন্য নিউ মার্কেট স্থাপন করা হয়েছিল। বাম আমল পতন হওয়ার পরেও এখনও পর্যন্ত এই নিউ মার্কেটের কোনো পরিবর্তন দেখা যায়নি, বরং একাধিক অভিযোগে জর্জরিত হয়ে আছে শেকের কোর্টের নিউ মার্কেট। বাম আমল থেকেই প্রকৃত ব্যবসায়ীদের এই নিউ মার্কেটে প্রাধান্য দেওয়া হয়নি, বরং একজন ব্যবসায়ী কয়েকটি স্টল নিয়ে দখল করে রেখেছে। আর বিজেপি শাসিত আমলেও ঠিক একইভাবে চলছে নিউ মার্কেটটি। যারা প্রকৃত ব্যবসায়ী, অর্থাৎ যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ব্যবসার সাথে জড়িত, তাদেরকে এখনও নিউ মার্কেটের স্টল বন্টন থেকে বঞ্চিত করে রাখা হয়েছে, যার ফলে কিছু ব্যবসায়ী এখনও জাতীয় সড়কের পাশে ফুটপাতে ব্যবসা চালিয়ে যাচ্ছে। এখনও পর্যন্ত তাদেরকে নিউ মার্কেটের ভেতরে স্টল দেওয়ার দরকার বলে মনে করা হয়নি। নিউ মার্কেটের ভেতরে এখনও এক একজন ব্যবসায়ী 2 থেকে 3টি স্টল দখল করে তা বন্ধ করে রেখেছে। তার পাশাপাশি বাজার ব্যবসায়ীদের তরফ থেকে আরও অভিযোগ উঠে এসেছে, বাজার ব্যবসায়ীদের জন্য একটি হলঘর ছিল এবং নিউ মার্কেটের পাশেই সরকারিভাবে তৈরি করা হয়েছিল আলুর স্টোর রুম। সেই সরকারি স্টোর রুম সহ বাজার ব্যবসায়ীদের সেই হলঘর জোরপূর্বক দখল করে রাখা হয়েছে। পরে স্থানীয় ব্যবসায়ীরা বিষয়টি তাদেরকে জিজ্ঞাসা করলে তারা এলাকার বিধায়িকার লোক বলে জানিয়ে দিয়েছে। পরে ব্যবসায়ীরা একত্রিত হয়ে এলাকার বিধায়িকা অন্তরা সরকার দেবকে বিষয়টি জানালে বিধায়িকার পক্ষ থেকেও কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি, যার ফলে মঙ্গলবার দুপুরে বাজার ব্যবসায়ীরা সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে অভিযোগ জানিয়েছেন, বাজার ব্যবসায়ীদের হলঘর এবং সরকারি আলুর স্টোর জবরদখল করার পেছনে এলাকার বিধায়িকার মদত রয়েছে। তাই তারা দাবি জানিয়েছেন, ব্যবসায়ীদের স্বার্থে নিউ মার্কেটে প্রকৃত ব্যবসায়ীদের মূল্যায়ন করার পাশাপাশি এবং সরকারি আলুর স্টোর রুম সহ ব্যবসায়ীদের জন্য হলঘর দখলমুক্ত করা এবং রাস্তার পাশে ফুটপাতের ব্যবসায়ীদের নিউ মার্কেটে স্টল বন্টন করা হোক। আমি 25 বছর আগের থেকে দাবি করছিলাম একটা নিউ মার্কেট ভিড়ের কথা, আমার দিচ্ছে না। আজ পর্যন্ত তখন একটা ভিড় পাইছে কেন, ফুটপাত দোকানদারি করা হয়েছে। রাস্তার মধ্যে বাংলা পরে যে রাস্তা দুদিন ভর লইয়া জায়গা, এমন অবস্থা। আমি একটা ভিড় দিলে, আমরা গরিব মানুষ, একটা ভিড় দিলে আমরা আমার পোলারে আমার নাতিপুতির একটা দোকান দিয়ে একটা ব্যবসায় দিয়ে, যেই ব্যবসায়ী দিয়ে রাখছে এগুলো কোনো লইয়া রাখছে, কোনো ব্যবসা করে না। মানে এখানে কি এমনি খালি পড়ে রয়েছে? খাইলা অনেক রুম পড়ে রয়েছে, তালা মেরা ফলে একটা লইয়া লইয়া। এখন কি চান আপনারা? আমার একটা যদি অনুরোধ করতেছি পঞ্চায়েত থেকে, আমার একটা যদি বিট দেয় আমি খুব ভালো হইব। আমার তার দোকান ধরুন। আপনার নাম? আমার নাম অখিল দে। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, দুরন্ত টিভি।